হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এর মধ্যে দারুণ একটি আপডেটস দেবো। জলপাইগুড়ি জেলায় কিন্তু কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে নতুন স্ট্যাম্প বিক্রেতা মানে ডাক টিকিট বিক্রেতা নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু 22 তারিখে ইন্টারভিউ, এ মাসেই তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে অফলাইনে, আর এ মাসে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট হচ্ছে না, আবেদন করতে কোনো আবেদন মূল্যও লাগছে না। তোমাকে শুধু আবেদনটি কমপ্লিট করতে হবে আর ইন্টারভিউর জন্য পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানা। তো তা নিয়ে আমি ডিটেলস আপডেট দিয়েছি। তো অনেকেই জানতে চেয়েছো আবেদনের ফর্ম কোন ঠিকানায় জমা করবে, আবেদনের ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে দিতে হবে, আবেদনের ডেট, টাইম, ঠিকানা এবং অ্যাপ্লিকেশন প্রসেস ডিটেলসে দেখানোর জন্য চলো আমি আজকে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে তোমরা কিভাবে পূরণ করবে, তারপর কোন ঠিকানায় জমা করবে, আর ওয়াক ইন ইন্টারভিউ ডেট টাইম সহ কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের এরকম আপডেটসগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি। প্রথমেই কিন্তু আমি আজকের অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা তোমাদের দেখাবো। রাজ্যে নিয়োগ করা হচ্ছে ডাক টিকিট বিক্রেতা। এখানে কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের আন্ডারে স্ট্যাম্প বিক্রেতা নিয়োগ করা হচ্ছে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। ন্যূনতম যোগ্যতায় শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই আর 18 বছর যদি তোমার হয়ে থাকে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। 18 বছর থেকে 35 বছর বয়স পর্যন্ত ছেলে হও কিংবা মেয়ে সবাই আবেদন করতে পারবে এখানে, আর কোনো কোয়ালিফিকেশন চাইনি, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নোটিশের নিচেই রয়েছে, এক পাতার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের আগে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে, যেহেতু অফলাইনে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। ঠিকানা, ডেটে আমি সব আজকে ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি ডাউনলোড করে নিলে তারপর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। আর তুমি নিজে কীভাবে ডাউনলোড করবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে উপরে একটি কালার ফটো লাগাবে, রিসেন্ট তোলা, কেউ পুরনো ছবি লাগাবে না। প্রার্থীর নাম লিখবে এখানে সুন্দর করে তুমি তোমার নাম লিখে দেবে যে আবেদন করতে ইচ্ছুক। ফাদার্স নেম, সেকেন্ড অপশন দেখো, এখানে সেকেন্ড নাম্বারে ফাদার্স নেম লিখবে, তুমি তোমার বাবার নাম লিখবে। প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, প্রথমে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপর পিন নাম্বার দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস এভাবেই ভরে দেবে, আর পার্মানেন্ট অ্যাড্রেসটিও ভরে দেবে। কিন্তু কারো কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে, তো যদি কারো সেম থাকে সেম করে দেবে। এখানে দেখো ডেট অফ বার্থ দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, ডে, মান্থ, ইয়ার হিসেবে, কোন তারিখে, কোন মাসের, কোন বছরের। তারপর তুমি মেল না ফিমেল, মেল হলে এম লিখবে, কিংবা মেল লিখলে ফিমেল হলে ফিমেল লিখে দেবে। তারপর দেখো 7th নাম্বার যে পয়েন্টটি রয়েছে, কাস্ট স্টেটাস। এখানে তুমি জেনারেল নাকি এসসি না এসটি না ওবিসি। এসসি মানে শিডিউল কাস্ট, এসটি শিডিউল ট্রাইব, আর ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো তুমি যদি জেনারেল হয়ে থাকো জেনারেল, এসসি হয়ে থাকলে এসসি, সব অপশন দেওয়া রয়েছে, শুধু তোমাকে এখানে লিখতে হবে। ছোট্ট একটি এক পাতার ফর্ম কিন্তু। তো এটা নিয়ে অনেকে বলেছিলে ডিটেলসে আবেদন প্রসেস দেখাতে। দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। কারো 10th হতে পারে, কারো 12 হতে পারে, কারো বিএ হতে পারে, লিখে দেবে এখানে। এপিক নাম্বার, তোমার এখানে ভোট কার্ডের নাম্বার বসিয়ে দেবে, সুন্দর করে এখানে ভোট কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে, যার যা ভোট কার্ডের নাম্বার রয়েছে। তারপর প্যান নাম্বার বসিয়ে দেবে, আর আধার নাম্বার বসাবে, আর এখানে রিসেন্ট তোমার হাতে যে মোবাইল রয়েছে মোবাইল নাম্বার বসিয়ে দেবে। দেখো এখানে একটি পয়েন্ট, ফটোকপি অফ প্রুফস ফর সিরিয়াল নাম্বার 3 থেকে 11 নাম্বার পর্যন্ত। দেখো প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ দিতে হবে, বার্থ প্রুফ দিতে হবে, তোমার কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, ভোট কার্ড, আধার কার্ড, এই সমস্ত জিনিসগুলোর জেরক্স ডকুমেন্টস আবার তোমাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগছে আশা করি বুঝে গেলে।
অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি আধার কার্ড, ভোট কার্ড দিতে পারো, তোমার বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, কিংবা বার্থ সার্টিফিকেট। তুমি কোন কাস্ট থেকে রয়েছো, যে কাস্ট থেকে রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট দেবে। শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মার্কশিট, সার্টিফিকেট যা রয়েছে দেবে। জেরক্স কপি সেলফ অ্যাটেস্ট করে, এপিক নাম্বার, প্যান নাম্বার, আধার নাম্বার মানে আধার কার্ড, ভোট কার্ড, এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে। আর ওপরে কালার ফটো লাগাবে। তারপর নিচে ডিক্লারেশনটি পড়বে যে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য পার্টিকুলার্স ফার্নিশড এবাভ আর ট্রু, কারেক্ট অ্যান্ড অথেন্টিক। উপরে সমস্ত যা যা লিখেছ সব সঠিক, কারেক্ট আর অথেন্টিক। আই উইল ব্রিং অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অন দ্য ডেট অফ ইন্টারভিউ ফর ভ্যারিফিকেশন। যখন ভ্যারিফিকেশন হবে তুমি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকবে, অন্যথায় কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো তোমার কাছে সমস্ত ডকুমেন্টস থাকলেই ভরবে। ডেট প্লেস বসিয়ে দিলে এখানে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাকে এখানে সিগনেচার করতে হবে। তো এটা গেল ফুল অ্যাপ্লাই প্রসেস আর কী কী ডকুমেন্টস দিলে। তারপর যে ইম্পর্ট্যান্ট পয়েন্টটি হলো, এই আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কোন ঠিকানায় আবেদনপত্র জমা করবে। দেখো, আবেদনপত্র জমা দেওয়ার ডিটেলস ঠিকানা বলেছে, application should be dropped in the drop box kept at the RM section Jalpaiguri Collectorate ground floor on and from 1st June 2026 to 12 June 2026 from 10টা AM মানে সকাল 10টা থেকে 4টা PM এর মধ্যে। 1 তারিখ থেকে শুরু হয়েছে, 12 তারিখ পর্যন্ত আবেদনপত্র নেবে, কিন্তু ছুটির দিন বাদ দিয়ে। তো যারা আবেদন করতে ইচ্ছুক এই ঠিকানায় জলপাইগুড়ি কালেক্টরের RM সেকশনের নিচ তলায় রাখা ড্রপ বক্সে জমা দিতে হবে, কিন্তু ছুটির দিন বাদ দিয়ে। মনে রাখবে, জলপাইগুড়ি কালেক্টরের RM সেকশনের নিচ তলায় রাখা ড্রপ বক্সে জমা দিতে হবে আবেদনপত্র। 1/6/2026 থেকে 12/6/2026, 10টা থেকে বিকেল 4টার মধ্যে। 12 তারিখ বিকেল 4টার পরে গেলে আর কিন্তু গ্রহণযোগ্য হবে না। যোগ্য ক্যান্ডিডেটের নাম 19/6/2026 নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে, মানে নোটিশ বোর্ডে বেরিয়ে আসবে। তোমাকে 19/6/2026 এই মাসেই, দেখো খুব শীঘ্রই কিন্তু নিয়োগটি করে নেওয়া হবে। 19/6/2026 নোটিশ বোর্ডে তোমার নাম বেরিয়ে আসবে, যোগ্য ক্যান্ডিডেটের নাম। সাক্ষাৎকারের দিন মানে ইন্টারভিউর দিন বলেছে আবেদনপত্রের সাথে জমা দেওয়ার সমস্ত কপিগুলোর তোমার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বয়সটি কিন্তু হতে হবে 18 বছর থেকে 35 ইয়ার্সের মধ্যে। আর সবাই কিন্তু আবার বয়সে ছাড় পাবেই, যাদের কিনা SC ST রিজার্ভেশন ক্যাটাগরি থেকে রয়েছে। তো এখানে নিয়োগটি করা হচ্ছে কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের জন্য একজন নতুন স্ট্যাম্প বিক্রেতা, ডাকটিকিট বিক্রেতা নিয়োগ করা হচ্ছে। তার জন্য জলপাইগুড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের চেম্বারে মানে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের প্রথম তলা জলপাইগুড়িতে নিম্নলিখিত বিবরণ অনুযায়ী ওয়াক ইন ইন্টারভিউর জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউ তারিখ ও সময় 22/6/2026 সকাল 11টা থেকে, কিন্তু মনে রাখবে সকাল 11টা থেকে। তো যোগ্যতা বলতে আমি বলে দিয়েছি, প্রার্থীকে কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। যে কোনো বোর্ড থেকে, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি মাধ্যমিক কিংবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। আর 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে। অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তবে তুমি 12 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দিলে 19 তারিখে তোমার লিস্ট দেখবে, আর 22 তারিখে ইন্টারভিউ। খুব শীঘ্রই এই মাসের 22 তারিখেই তোমাকে নিয়োগ করে নেওয়া হচ্ছে। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। তুমি নিজে চাইলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেট সবার আগে দেখে নিতে। থ্যাংক ইউ।